বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলো, প্রেজেন্টেড বাই ভয়েস অফ কেরানীগঞ্জ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই ভয়েস অফ কেরানীগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলোর সাথে আমি আছি শ্রাবণ নেহা, আর আজকের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে আছে শ্বেতা আফরিন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা মূলত কয় তারিখ থেকে শুরু হয়েছিল এবং কতদিন ব্যাপী ছিল? আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা মূলত 1 জুলাই থেকে শুরু হয়েছে, আর এটা 36 দিনের একটা আন্দোলন ছিল, আর এটা শেষ হয়েছে হচ্ছে 5ই আগস্ট। 5ই আগস্ট যেহেতু স্থগিত করা হয়েছিল, তো 5ই আগস্টটা কি ছিল? 5ই আগস্ট মূলত আমরা জানি যে 71 সালে হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তো 2024 এসে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হয়েছে 5ই আগস্ট। আপনি এই আন্দোলনে কবে থেকে অংশগ্রহণ করেছিলেন? আন্দোলনে মূলত প্রথম থেকেই ছিলাম, তারপর হচ্ছে যখন পুরো বাংলাদেশে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তারপর থেকে রাজপথেই ছিলাম 5ই আগস্ট অবধি। আপনি যেহেতু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, সেহেতু পরিবার থেকে কি কোনো বাধা বিপত্তি এসেছিল? পরিবার থেকে তো অবশ্যই বাধা বিপত্তি এসেছে, কেননা আমি তো ফ্যামিলি বড় মেয়ে, যেহেতু আমরা 2টা বোন, তো ফ্যামিলি থেকে আব্বু আম্মু না করে, যদিও আম্মু একটু সাপোর্ট করতো যে ওর ফ্রেন্ডরা যেহেতু যাচ্ছে ও যাক, তো আব্বু বা আমার দেখা যায় আমার ফ্যামিলি বলতো যে না, মেয়ে মানুষ দরকার নিয়ে যাওয়ার, এই সেই অনেক বাধা বিপত্তি ক্লোজ করে তারপর বাইরে যেতে হয়েছে আর কি। আপনি যেহেতু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তো কি ভয়াবহতা দেখেছিলেন? কেরানীগঞ্জ থেকে যখন আমরা যাই তখন হচ্ছে আমরা সার্কেল হয়ে এভাবে যেতে পারিনি, কেননা আমাদেরকে জায়গায় জায়গায় হচ্ছে প্রশাসনের লোক আটকে দেয়। যেমন কদমতলী ব্রিজ থেকে আমরা যখন যাই, বাংলাদেশের ব্রিজটা পার হই, তখন এই অর্ধেক ব্রিজ যাওয়ার পরে আমাদের প্রশাসনের লোক আমাদেরকে দাঁড় করে এবং জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন। যদি আমরা সত্যি কথা বলে দিই, তখন আমাদের অর্ধেক পথ থেকেই হচ্ছে বাসায় পাঠিয়ে দেয় বা আমাদেরকে ব্রিজ ক্রস করতে দেয় না। তারপর হচ্ছে মিথ্যে কথা বলে যাই যে আমরা হসপিটালে যাব বা আমাদের রুগী আছে, এই সেই বলে মিথ্যা বলে তারপর যাই। আবার দেখা যায় রিক্সাওয়ালা মামাদের যখন বলি মামা ওই স্থানে যাবো, আমার অর্ধেক পথে নিয়ে যাওয়ার পরে যখন দেখে যে মারামারি হইতেছে বা আমাদের ভাইদের উপর অত্যাচার হচ্ছে, তখন আমাদেরকে বলে আপনারা নেমে যান প্লিজ। মানে অনেক স্ট্রাগল করে দেন আমরা শহীদ মিনারে পৌঁছাই এবং আন্দোলনে যোগ দিই। আপনারা কতটুকু আশাবাদী ছিলেন এই ফ্যাসিবাদী সরকারকে পতনের জন্য, যেহেতু আপনাদের কোনো দাবি তারা মেনে নিতে চাচ্ছিল না? মূলত আমাদের দাবি ছিল কোটা সংস্কার করা, কিন্তু আমাদের দাবি তো তারা মানছিলই না। আরও তারা হচ্ছে আমাদের যে ছাত্র ভাইরা ছিল, বোনরা ছিল, তাদের উপরে হচ্ছে ছাত্রলীগ প্লাস হচ্ছে প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা আমাদের ছাত্র ভাই বোনদের উপরে অত্যাচার চালাচ্ছিল। তখনই আমরা হচ্ছে 9 দফা দাবির আন্দোলন করি। আর যখন দেখলাম যে না, 9 দফা দাবিও তারা মানছে না, তারপর হচ্ছে আমরা স্বৈরাচারী হাসিনার 1 দফা পদত্যাগের জন্য দাবি করি। 5ই আগস্ট যখন লং মার্চ টু ঢাকা ডাকা হয়, তখন আপনি কোথায় ছিলেন এবং কি করেছিলেন? 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা যখন গণভবন ঘেরার জন্য সবাইকে ডাকা হয়, তখন সকাল 11টা বাজে আমি বাসা থেকে বের হই। যেহেতু কদমতলী থেকে যেতে পারছিলাম না, আমি হচ্ছে নৌকা পার হয়ে যাচ্ছিলাম, তো পুরান ঢাকা দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম যে চারঘাপুর গোলাগুলি হচ্ছে। তারপর হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল ছিলাম, তো দেন চারঘাপুর ওয়েট করলাম কতক্ষণ, ওয়েট করার পর তারপর আমরা হচ্ছে আবার গণভবনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওই মুহূর্তেই শুনতে পাই যে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। তো তারপর এটা শোনার পর আমরা হচ্ছে গণভবনের কাছে যাই। গণভবনে তখন বাজে মেবি 2টা বাজে। ওই সময় শুনতে পাই স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো ওই মুহূর্তে আমরা হচ্ছে একটা স্বাধীন একটা দেশ পাই এবং স্বৈরাচার মুক্ত একটি স্বাধীন দেশ পাই আমরা। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ভয়েস অফ কেরানীগঞ্জকে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলোর সাথে আসতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।